আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক 5টি প্রশ্নের উত্তর 5 মিনিটে দেওয়ার চেষ্টা করব। সেই 5টা প্রশ্ন হচ্ছে: ক্রায়োসার্জারি কি, ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়োপ্রোব কি, ভার্চুয়াল রিয়েলিটি কি এবং টেলিপ্রেজেন্স কি। তো এই 5টা প্রশ্নের উত্তর বিভিন্ন বোর্ডে এসেছে। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। এটি আমার 21 নম্বর প্রশ্ন। ইতিপূর্বে আমি 4টা ক্লাস নিয়েছি, 5টা করে। সেই ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। আজকের প্রশ্ন, ক্রায়োসার্জারিতে কি। তো ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি। অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে এই চিকিৎসা করা হয়। তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, এইভাবে লক্ষ্য করি। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়। এক কথায়, অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিতে সাধারণত এই ক্রায়োথেরাপিও বলা হয়। ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়। তো এইভাবে আমরা 1 মার্কের জন্য ক নাম্বারের উত্তর লিখতে পারি। যেমন এই যে এখানে একটি ক্রায়োসার্জারি আমরা চিত্রে দেখতে পাচ্ছি। চিত্র অঙ্কন করার দরকার নেই তোমাদের, তোমরা এই সংজ্ঞাটুকু লিখলেই হবে। তো পরের প্রশ্নে যাই। ক্রায়োজেনিক এজেন্ট কি? সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। তো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদানসমূহকে এই ক্রায়োজেনিক এজেন্ট বলে। এক কথায় বলতে পারি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদানসমূহ। তো এইভাবে ক্রায়োজেনিক এজেন্টের আমরা সংজ্ঞা লিখতে পারি। ক্রায়োসার্জারি চিকিৎসায় যে সকল উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। কি কি উপাদান ব্যবহার করা হয় এই যে আমি নিচে উপস্থাপন করলাম, লক্ষ্য করি। এই যে তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন গ্যাস, এইগুলি সাধারণত এই ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে মানুষের রোগাক্রান্ত এই স্থানে প্রয়োগ করা হয়। এই উপাদানগুলিকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। পরের প্রশ্নে যাই। ক্রায়োপ্রোব কি? যশোর বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। ক্রায়োপ্রোব হচ্ছে এই ক্রায়োসার্জারি চিকিৎসায় ব্যবহৃত আল্ট্রাথিন সুচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত একটি নল মেশিন। যে মেশিনের সুচটি হচ্ছে আল্ট্রাথিন মানে অত্যধিক চিকন এবং এই সুচে ক্যামেরা যুক্ত থাকে, মাইক্রো ক্যামেরা, ক্ষুদ্র ক্যামেরার মাধ্যমে অবস্থান চিহ্নিত করা হয় যে কোন জায়গায় আক্রান্ত। আর পাশাপাশি এই সুচের মাধ্যমে আবার পুশ করা হয় এই বিভিন্ন ক্রায়োজেনিক উপাদান। এই যে আমি যে মেশিনটা দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রায়োপ্রোব মেশিন। এই মেশিনের এইখানে এই যে আল্ট্রাথিন যুক্ত এবং মাইক্রো ক্যামেরা যুক্ত একটা সুচ থাকে, ওর মাধ্যমে আমরা ক্রায়োজেনিক এজেন্ট রোগাক্রান্ত টিস্যুর মধ্যে প্রবেশ করাই। তো এইভাবে ক্রায়োপ্রোব এর সংজ্ঞা লিখতে পারি আমরা। পরের প্রশ্ন, ভার্চুয়াল রিয়েলিটি কি? রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী এই বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে বাস্তবের ন্যায় অনুভব করা যায় কাল্পনিক কোনো বিষয়কে, এটি ভার্চুয়াল রিয়েলিটি। যেমন এই যে এখানে একটি হেড মাউন্টেড ডিসপ্লে পরা অবস্থায় আমি একটা ভার্চুয়াল রিয়েলিটিতে অংশগ্রহণ করেছিলাম। সেখানে এই ক্রায়োসার্জারিতে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটি দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। এরপরে অন্যভাবেও লিখতে পারি যে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। যেমন আমি এখান থেকে চাঁদে অবতরণ করা সম্ভব না, কিন্তু চাঁদের অভিজ্ঞতা অর্জন করব, চাঁদে ঘোরার অভিজ্ঞতা অর্জন করব। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই কাজটা আমরা সমাধান করতে পারবো। বিভিন্ন ড্রাইভিং শিখতে পারবো এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। অর্থাৎ কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় দেখা। এবার এই টেলিপ্রেজেন্স কি? তো টেলিপ্রেজেন্স হচ্ছে উচ্চ গতিসম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স যা ব্যবহার করে এই ভার্চুয়াল রিয়েলিটি পরিচালিত হয়। যেমন এই ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় বর্তমানে টেলিপ্রেজেন্স। এই টেলিপ্রেজেন্স ব্যবহার করে দূরের কোনো ডিভাইসকে সিমুলেশনকে পরিচালনা করা যায়। সিমুলেশন কি? ওই যে বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটিতে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয় তার মধ্যে সিমুলেশন একটি।
ডাইমেনশন 3D প্রযুক্তি, যেমন এগুলি আমরা এই টেলিপ্রেজেন্সের মাধ্যমে অপারেট করতে পারি, পরিচালনা করতে পারি। সেই জন্য বলা হচ্ছে টেলিপ্রেজেন্স হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স, যেটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। তো এইভাবে আজকের 5টা প্রশ্নের উত্তর আমি আলোচনা করেছি। 5টা করে আলোচনা করি আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে। তো পরের 5টা প্রশ্ন কি দেখে যাই একটু, পরে কি 5টা প্রশ্ন আলোচনা করব? এই 5টা প্রশ্ন আলোচনা করব। এই যে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান কি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, নিউরাল নেটওয়ার্ক কি, এই এক্সপার্ট সিস্টেম কি, মেশিন লার্নিং কি, এই 5টা প্রশ্ন পরের ক্লাসে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।